পরীক্ষা একদম দরজায় কড়া নাড়ছে, কিন্তু সমস্যা হলো সময় খুব অল্প আর কোনো পড়াই এখনও শেষ হয়নি। এক্ষেত্রে অনেকেই ভাবে এত কম সময়ে কিছুই আর সম্ভব নয়, কোনোভাবেই বোধ হয় আমি আর পাস করতে পারবো না। কিন্তু সত্যিটা হলো রাইট স্ট্র্যাটেজি প্লাস কনফিডেন্স থাকলে অল্প সময়েও দারুণ প্রস্তুতি নেওয়া সম্ভব। তো চলো আমরা দেখি খুব সহজ 4টি স্মার্ট পয়েন্ট যা তোমাদের শেষ মুহূর্তের প্রস্তুতিকে একেবারে বদলে দেবে। এই পয়েন্টগুলোর মধ্যে নাম্বার 3 পয়েন্টটা আমার ফেভারিট, আর তোমাদের মধ্যে যারা পরীক্ষায় 90% নাম্বার পেতে চাও তারা অবশ্যই নাম্বার 1 পয়েন্টই দেখো। তো চলো আর না দেরি করে শুরু করা যাক। পয়েন্ট নাম্বার 4, চুজ স্মার্ট নট অল। পরীক্ষা একদম সামনে, এই সময় সব থেকে বড় মিস্টেকই হলো সব পড়ার চেষ্টা করা। এক্ষেত্রে আমি বলবো এই সময় পুরো সিলেবাস শেষ করার চিন্তা মাথা থেকে একেবারে বাদ দাও। তার পরিবর্তে তুমি যেটা করবে সেটা হলো স্মার্ট সিলেকশন। এবার তোমাদের বলি এই স্মার্ট সিলেকশনটা তোমরা কিভাবে করবে। দেখো, এর জন্য প্রয়োজন বিগত 4 থেকে 5 বছরের কোয়েশ্চেন পেপার। তোমাদের সুবিধার জন্য বলে রাখি, এই পুরনো কোয়েশ্চেন পেপারগুলো তোমরা তোমাদের ক্লাস টিচার বা ইন্টারনেট থেকে জোগাড় করতে পারো। তো দেখো, এই পুরনো কোয়েশ্চেন পেপারগুলোর মধ্যেও যে সমস্ত কোয়েশ্চেন বারবার এসেছে সেই টপিকগুলিকে নোট করে রাখো এবং ওইগুলোকে অবশ্যই ভালো করে পড়ো। তোমাদের দ্বিতীয় কাজ হলো যেই টপিকগুলো তোমরা নোট করে রাখলে সেগুলির মধ্যে কঠিন বিষয়গুলোর শুধু মেন ফর্মুলা এবং মেন ডেফিনেশন বা গুরুত্বপূর্ণ লাইনগুলো মুখস্থ করা। আর দেখো, এইভাবে বেছে পড়লে পরীক্ষার আগে তোমাদের মাথায় চাপ অনেক হালকা থাকবে এবং তোমাদের কনফিডেন্সও বাড়বে। পয়েন্ট নাম্বার 3, স্টাডি উইথ অ্যাক্টিভ ব্রেন নট জাস্ট আইজ। এমন অনেক স্টুডেন্ট আছে যারা পরীক্ষার আগে বইয়ে শুধু চোখ বুলিয়েই চলে যায়, কিন্তু সত্যি বলতে চোখ দিয়ে পড়লে কিছুই মনে থাকবে না। তাই এর পরিবর্তে ইউজ ইয়োর ব্রেন অ্যাক্টিভলি। কারণ কোনো বিষয় যদি আমরা ভালো করে ব্রেনে ঢুকিয়ে নিই তাহলে আমরা কখনোই খুব সহজে ওই বিষয়টিকে ভুলতে পারি না। তাই কোনো বিষয় পড়ার পর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো, হোয়াট ডিড আই জাস্ট রিড? আমি এখন কি পড়লাম? এবং তোমার যতটুকু পড়া মনে থাকে সেটা খাতায় লিখে ফেলো। আর যদি কোনো কঠিন আনসার হয় তাহলে সেটা শর্টকাট নোট বানিয়ে রাখো, যাতে ওই শর্টকাট নোট একবার দেখলেই পড়াটা পুরো তোমার মনে চলে আসে। দেখো, এইভাবে পড়লেই ব্রেন আসলে কাজ করে এবং সমস্ত ইনফরমেশন লং টার্ম মেমোরিতে থেকে যায়। পয়েন্ট নাম্বার 2, টাইম ইজ গোল্ড, ব্রেক ইট স্মার্টলি। অল্প সময়ে অনেকটা বেশি পড়ার আসল সিক্রেট কি জানো? টাইম ম্যানেজমেন্ট। মনে রাখবে প্রতিটা মিনিটই কিন্তু গুরুত্বপূর্ণ। তবে এর মানে আমি তোমাদের এটা বলছি না যে একটানা ঘন্টার পর ঘন্টা পড়তে হবে। এর পরিবর্তে তোমরা 30 মিনিট পড়ো, তারপর 5 মিনিটের ব্রেক নাও। এই ব্রেক নেওয়ার জন্যই তোমাদের মাইন্ড ফ্রেশ হয়ে যাবে, ফলে পড়তে আর একটুও বোরিং লাগবে না। এক্ষেত্রে আরও এক্সট্রা দুটো গুরুত্বপূর্ণ টিপস তোমাদের দিই। নাম্বার 1, পরীক্ষার আগে কিছুদিন সোশ্যাল মিডিয়া যেমন ধরো ফেসবুক, ইনস্টাগ্রাম, গেমস এই সব কিছু টেম্পোরারি বন্ধ রাখো। কারণ বেশিরভাগ স্টুডেন্টেরই পরীক্ষায় কম নাম্বার পাওয়ার একটা বড় কারণই হলো এই মোবাইল ফোন। নাম্বার 2, পরীক্ষার আগে কিছুদিন রাত জেগে পড়া বন্ধ করো, সকালের দিকে উঠে পড়ো। কারণ মর্নিং টাইমই হলো ব্রেনের সবচেয়ে ফ্রেশ টাইম, আর এই সময় পড়া খুব সহজেই ব্রেনে স্টোর হয়ে যায়। পয়েন্ট নাম্বার 1, কনফিডেন্স ইজ দ্য রিয়েল পাওয়ার। এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্টে, যেটার জন্য অনেক স্টুডেন্ট
পরীক্ষার আগে অনেক পড়েও এক্সাম হলে গিয়ে ঠিকমতো লিখে আসতে পারে না। দেখো, পয়েন্টই হলো কনফিডেন্স। অনেক সময় দেখা যায় আমরা যতটা না পড়ছি তার থেকেও বেশি টেনশন করছি, আর এই টেনশনই হলো এক্সামের সব থেকে বড় সত্য। তাই পরীক্ষার আগে একটা কথাই মনে রেখো, আমি যথেষ্ট পড়াশুনো করেছি, সো আই ক্যান ডু ইট। যারা ভিডিওটা এখনও পর্যন্ত দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য, এবং শুধুমাত্র আমি ওই সমস্ত শ্রোতাদের জন্যই আরও দুটি গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি। নাম্বার 1, তোমাদের পরীক্ষা যেহেতু একদমই সামনে, তাই এখন আর নতুন কিছু মুখস্থ না করে বরং আগের তৈরি নোটস এবং কি পয়েন্টগুলিকে রিভাইজ করো। নাম্বার 2, পরীক্ষার আগের রাতে অবশ্যই কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমাও, কারণ হেলদি বডি ইজ ইকুয়াল টু হেলদি ব্রেন। সবশেষে তোমাদের একটা কথাই বলবো, এক্সাম ইজ নট দ্য এন্ড অফ লাইফ। পরীক্ষা কখনোই তোমার যোগ্যতার মাপকাঠি না। তাই তুমি যতটুকু পড়েছ কনফিডেন্সের সঙ্গে সেটি লেখো, দেখবে ওটাই হয়ে উঠবে তোমার বেস্ট আনসার। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, এবং ভিডিওটি যদি এখনও পর্যন্ত লেগে থাকো তবে প্লিজ একটি লাইক করে দিও, এবং এই ধরনের স্টাডি বুস্টার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।